নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আর দেখো, গোটা একদম দেড়চুর নিয়ে চলে এসেছি। আর ভালো করে হাতে তেল মাখিয়ে নিচ্ছি এঁচোড়টা কাটার জন্য। আর এঁচোড়টা না একদম তাজা এঁচোড়। আর এঁচোড় যত না মানে একদম তাজা হয়, তত এঁচোড়টা কিন্তু সুন্দর হয়, কাটতেও সুবিধা হয়। আর এঁচোড়টা দেখো একদম কচি এঁচোড়। আজকে এই এঁচোড়টা দিয়ে কিন্তু এঁচোড়ের কোনো এঁচোড়ের যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে এঁচোড়ের কোপ্তা রেসিপি। একদম ঘরোয়া পদ্ধতিতে এঁচোড়ের কোপ্তা করে তোমাদের আজকে দেখাবো। স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই রকম এঁচোড় কেটে কারা কারা রান্না করো? আমি তো যখনই বেশিরভাগ এঁচোড় আমি কেটেই রান্না করি, খুব কম বাজার থেকে কাটিয়ে নিয়ে আসি। আর বিশেষ করে এইরকম ছোট ছোট গোটা এঁচোড়গুলো নিয়ে এলে বাড়িতেই কেটে রান্না করি, বেশ মজা লাগে। আর বেশ বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি এঁচোড়গুলোকে। আর সত্যি কথা বলতে এঁচোড়টা না একদম কচি ছিল। দেখো, এঁচোড়টা একদম কচি, কোনো কিছু শুধু ফেলতে হয়নি, শুধু মাঝখানে শীতটা ফেলেছি আর ছালটা ফেলে দিয়েছি। এবার এঁচোড়টাকে সিদ্ধ করে নিয়েছি, তার সঙ্গে দিয়ে দিয়েছি একটা আলু আর সমস্ত মশলাগুলো দেখো নিয়ে নিয়েছি। এবার এঁচোড় আলুটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। খুব ভালো করে এঁচোড় আলুটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর এই যে এর সঙ্গে একটা আলু দিয়ে দিয়েছি। কি হয়, এঁচোড়ের সঙ্গে একটা আলু দিলে না বেশ সফট ব্যাপারটা চলে আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ পেঁয়াজ বাটা। এখানে আমি কুচনো পেঁয়াজ দিচ্ছি না, ওই জন্য পেঁয়াজ বাটাটা এখানে ব্যবহার করেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি যে মশলাগুলো, এটা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিচ্ছি পরিমাণ মতো, আর এখানে নুন, এখানে দেখো গরম মশলার গুঁড়ো দিয়েছি এখানে 1/2 চামচ মতো। আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ, আর সামান্য একটু চিনি দিচ্ছি। একটু চিনি একটু লবণ দিলে না টেস্টটা ভালো হয়। আর এইটা হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু বেসন আর কর্নফ্লাওয়ারটা 3 চামচ করে দিয়েছি। এটা দিলে কি হয়, বেসনের সঙ্গে কর্নফ্লাওয়ারটা দিলে বেশ মুচমুচে ভাবটা আসে। এবার ভালো করে এরকম গোল গোল করে গোল গোল করো আর চ্যাপটা চ্যাপটা করো, যেরকম শেপ করবে করে নিলেই তৈরি হয়ে যাবে তোমাদের এঁচোড়ের কোপ্তাটা। দেখো, এবার এইরকম শেপ করে তৈরি করে নিয়েছি। এবার এটাকে ভাজার পালা। এবার এটাকে সুন্দর করে লালচে লালচে করে ভেজে নেবো। তার জন্য কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। এই যে কোপ্তাগুলো ভাজবো যখন, তখন অবশ্যই আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে করে নিয়েছি। বেশি জোর আঁচে কিন্তু ভাজবে না বন্ধুরা। বেশি জোর আঁচে ভাজলে ওপরেরটা বেশি তাড়াতাড়ি লাল হয়ে যায় আর ভিতরেরটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যায়। ওই জন্য একটু মিডিয়াম টু লো ফ্লেমে একটু ধীরে ধীরে ভাজলে কোপ্তাটা খুব সুন্দর হয়। আর এই ভাজাটাও না খেতে খুব ভালো হয়েছিল কিন্তু। বেশ দেখো, সুন্দর লালচে ব্রাউন কালার হয়ে গেছে। আর ওই কড়াতে একটু তেল নাবিয়ে নিয়েছি, তার মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু এলাচ ফোড়নে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করব। একটু সুন্দর লালচে লালচে করে ভাজা ভাজা হলেই তবে সমস্ত মশলাগুলো কিন্তু দেবো। দেখো, পেঁয়াজটা বেশ সুন্দর একটু ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আর এখানে আছে পেঁয়াজ আর টমেটো বাটা। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো। আমি দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে অল্প দিয়েছি। আর এখানে পরিমাণ মতো লবণ। চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা না দিলে না টেস্টটা খুব একটা ভালো হয় না। চিনি কিন্তু স্বাদের জন্যই দেওয়া হয়। আর এটা ভালো করে কষাবো, আর কিছু দেবো না। এবার ভালো করে সুন্দর করে কষিয়ে যাব যতক্ষণ পর্যন্ত তেলটা না ছাড়ছে। আর এখানে আমি আলু দিইনি, এখানে আলু ছাড়াই আমি এখানে করছি। এবার আমি জলটা দিচ্ছি, মশলা বাটার জলটাই আমি দিয়েছি, বেশি জল দিইনি, কারণ এটা আমি একটু গ্রেভি করব, বেশি ঝোল থাকবে না। এবার ভালো করে যখন এই মশলার জলটা ফুটবে, তখন আমি এঁচোড়ের কোপ্তাগুলো, ভাজা যে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার ভাজা কোপ্তাগুলো দিয়ে আমি কিন্তু এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। আর তার মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা কিন্তু দিলে কিন্তু খুব টেস্ট হয় আর সুন্দর একটা স্মেল বের হয়। অবশ্যই একটু গরম মশলা দেওয়ার চেষ্টা করবে, আর যদি না থাকে না দেবে। এবার এর মধ্যে আমি দেখো বেশ ফুটতে শুরু করেছে। আমি ঢাকা দিয়ে অন্তত 5 মিনিট না, 2-3 মিনিট রাখবে না তো কোপ্তা আবার গলে যাবে। 2-3 মিনিট পর দেখাচ্ছি। 2-3 মিনিট পর দেখো, আমি এইবার কোপ্তাগুলোকে সার্ভিং প্লেটের মধ্যে দেখো সার্ভ করে নিচ্ছি। কত সুন্দর হয়েছে। আর যারা এই রেসিপিটা দেখছো ফেসবুক থেকে, তারা অবশ্যই একটু ফলো করে দিও আমার চ্যানেলটাকে। আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা একটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। আর এইভাবে তোমরা যদি এই
এঁচোড়ের কোপ্তা করে খাও, আমি বলবো দুর্দান্ত লাগে। একবার বানিয়ে খেও, মানে আমার আশা করি তোমাদের, মানে আমার রেসিপিটা তোমাদের নিরাশ করবে না।